নমস্কার বন্ধুরা, আরজিকর কাণ্ডের ঘটনার পর রাজ্য সরকারের নতুন পদক্ষেপ শুনুন। পুলিশি টহল থেকে বিপদ সংকেত দেয়া মোবাইল অ্যাপ রাতের কর্মক্ষেত্রে মহিলা সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপের কথা জানালেন রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন, রাত্রিরের সাথী কর্মসূচি কার্যকর হবে সব সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, ছাত্রীর আবাসনের মতো নানান ক্ষেত্রে। এর সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও যুক্ত হওয়ার আবেদন করা হয়েছে। কিন্তু একই সঙ্গে নবান্ন সূত্রে যতদূর সম্ভব মহিলাদের নাইট ডিউটি দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বেঁধেছে বিতর্ক। সরকারের প্রস্তাব জোড়ায় বা দলবদ্ধভাবে মহিলাদের রাত্রিরে ডিউটি দেওয়ার বিষয়ে বিবেচনা করতে হবে কর্তৃপক্ষকে। দেখতে হবে মহিলাদের কাজের সময় যাতে 12 ঘন্টা অতিক্রম না করে, পাশাপাশি যতটা সম্ভব মহিলাদের নাইট ডিউটি দেওয়া থেকে বিরত থাকতে হবে। এরপরেই প্রশাসনিক বিশ্লেষকদের অনেকের বক্তব্য, মহিলাদের সুরক্ষার প্রশ্নে সব থেকে নিরাপদ শহর হিসাবে কলকাতা রাজ্যকে অনেক সময়ই দাবি করেন মমতা সরকার। সেখানে পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের উপস্থিতিতে নাইট ডিউটি থেকে মহিলাদের বাদ রাখার প্রস্তাবে বিস্মিত সংশ্লিষ্ট মহল। বিষয়টিকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, মুখ্যমন্ত্রী আদতে স্বীকার করে নিলেন রাজ্যের রাতে মহিলাদের জন্য নিরাপদ নয়। এই পদক্ষেপগুলি একটা বিরাট চক্রান্তের ঘটনাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, মুখ্যমন্ত্রী এতদিন বলতেন এই শহরে নিরাপদ মহিলা সুরক্ষায় সমস্যা নেই, অথচ রাতে মহিলাদের কাজ থেকে বিরত থাকতে বললে উত্তরপ্রদেশের মতন রাজ্যের সঙ্গে তফাৎ কী রইল? আরজিকরের নির্যাতিতার সঙ্গে গভীর রাত পর্যন্ত তার বন্ধু ও সহকর্মী ছিলেন, তারপরেও ঘটনাটি ঘটেছে। আসলে অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের বক্তব্যে, মহিলাদের রাতে যথাসম্ভব কাজ থেকে বিরত করতে বলার অর্থ অপরাধীরা অবাধে ঘুরে বেড়াবে, সেটা সরকার আটকাতে পারবে না। এটা বলার পরে মনুবাদী বিজেপির সঙ্গে তৃণমূলের আর কি ফারাক থাকে? যদিও বিরোধীদের বক্তব্য আমল দিচ্ছে না তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষ বলছেন, এটা সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কাটাতে সরকার কোনো পদক্ষেপ করে থাকতে পারে। রাজ্যের বহু মহিলা নানান পেশার রাতে শিফটে কাজ করেন। সরকারের সিদ্ধান্ত রাত্রিরের সাথী কর্মসূচি, মহিলারা স্বেচ্ছাসেবকেরা রাতে মহিলা কর্মীদের নিরাপত্তা নজর রাখবেন। প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজে পুরুষ ও মহিলা নিরাপত্তা কর্মীদের সমানুপাতে নিয়োগ করা হবে। পুলিশ প্রতিটা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে একজন করে অফিসার নিয়োগ করবেন। মহিলাদের জন্য সেফ জোন চিহ্নিত করে তা ক্যামেরা নজরদারি আনবে হাসপাতাল। বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করবে পুলিশ। অ্যাপে পুলিশের কাছে বিপদ সংকট পাঠাতে ব্যবস্থা থাকবে। 10 দফা রাতের কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সরকারের দাওয়াই। তো এখানে 10 দফা কী কী দেওয়া আছে প্রথমে দেখুন। রাতে ডিউটি থেকে যথাসম্ভব মহিলাদের বিরত রাখা, সর্বাধিক 12 ঘন্টা কাজের সময় নির্দিষ্ট করা, দলবদ্ধ বা জোড়ায় কাজের পদ্ধতিতে 100 বা 112 হেল্পলাইন নাম্বার, রাত্রিরের সাথীতে মহিলারা স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী, সেফ জোন চিহ্নিত করে সিসি ক্যামেরা নজরদারি, বিপদকালীন সংকেত সহ অ্যাপ সংযুক্ত সব থানা ও পুলিশ কন্ট্রোল। সব হাসপাতাল, মেডিকেল কলেজে নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের আদেশ মেনে সর্বত্র বিশাখা কমিটি তৈরি। পুরুষ মহিলা মিশিয়ে হাসপাতালে রক্ষী মোতায়েন। সব সরকারি হাসপাতালে পুলিশের নিরাপত্তা অফিসার। তো বন্ধুরা, এই রাজ্য সরকারের এই মতবাদ সম্পর্কে আপনাদের কি মত আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।